হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা দেখবেন পানাম সিটির ঐতিহ্যবাহী যে বিল্ডিংগুলো, এগুলোর একটা ভিডিও করেছি আপনাদের জন্য, শুধুমাত্র আপনাদের জন্য। দেখবেন কত বছর আগেকার বিল্ডিং। এই বিল্ডিংগুলো দেখতে এতটাই সুন্দর লাগে, এতটাই সুন্দর লাগে। সব সবাই ঘুরতে আসছে, সবাই এখানে ঘুরতে আসে কারণ সৌন্দর্য একটা বিষয়। আর বিল্ডিংগুলো অনেক পুরনো দিনের। এই বিল্ডিংগুলো দেখলে আমার কাছে ভালো লাগে। আমি ব্যক্তিগতভাবে দেখবেন আবার রাস্তাতে হাঁটাহাঁটি করতেছে, রঙ্গডঙ্গ করতে করতে ছবি উঠাচ্ছে। কত রকমের মানুষ আয়। আর ঈদের টাইমে গেলে অনেকটাই ভিড় থাকে। ঈদের পরে গেলে আসলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন পানাম সিটিটা কত সুন্দর, ওই হিসাবে ঘুরে ঘুরে দেখতে পারবেন। আর এখানে রাজাদের বাড়ি ছিল। এটা আগে বাংলাদেশের রাজধানী ছিল, এখন তো ঢাকাতে রাজধানী। এই রাজধানীটাই ছিল আগে বাংলাদেশের, সে হলো পানাম সিটি। এত সুন্দর। আর রোদ ছিল, প্রচুর পরিমাণ রোদ ছিল। এই রোদের কারণে বেশি ঘুরতে পারি না। এটা হলো 13 নম্বর বিল্ডিং। কোনটাতে রাজা থাকতো, কোনটাতে রানী থাকতো, এটা বলা মুশকিল, খুবই মুশকিল। আর রাজা রানী এখানেই থাকতো আগে। আর বিল্ডিংগুলার ওয়ালগুলো এতটাই মোটা, এতটাই মোটা, মানে আমি জীবনেও দেখি না এরকম মোটা একটা করে ওয়াল। তা আমার মনে হয় এই বিল্ডিংগুলো আরও 100-200 বছর টিকবো। তার কারণ বিল্ডিংয়ের যে ছাদগুলা, আমরা তো নর্মালি দেখি হলো চিকন চিকন লোহাগুলা দিয়ে ছাদগুলা তৈরি করা। আর এই ছাদগুলো তৈরি হয়েছে একবারে ট্রেনের রাস্তা দিয়ে। এমন মোটা ট্রেনের যে রাস্তাগুলো আছে ওগুলা দিয়ে এরকম ঢালাই দেওয়া ছাদগুলা। দেখলে আসলে মনটা ভরে যায়। আর বিল্ডিংটা এখনও পর্যন্ত ভালো আছে, কিন্তু উপরে এরকম দেখলে কী হবে, এখনও শক্তপোক্ত আছে বিল্ডিংগুলা। তবে আবার একটা বিল্ডিং দেখলাম, এই বিল্ডিংয়ে আবার লোক থাকে, আনসাররা থাকে, পুলিশেরা থাকে। এই বিল্ডিংটা এখনও খুবই ভালো আছে। তবে এই বিল্ডিংগুলোতেও কাজ করাইলে আসলে ভালো থাকবে। বিল্ডিংগুলো দেখতে এরকম, বাট ভিতরে খুবই সুন্দর আছে এখনও। আর ভিতরে কিছু কিছু বিল্ডিং ভালোই আছে, আর কিছু কিছু বিল্ডিংয়ের ভিতরে একবারে যাওয়া যায় না, মানে পরিত্যক্ত হয়ে গেছে, ময়লা মুয়লা ফালায় রাখছে, মানে একবারে নোংরা হয়ে আছে। তবে ভিতরে না যাওয়াই উত্তম, বাইরে থেকে দেখায় ভালো। কারণ ভিতরে গেলে আবার সাপসুপ থাকতে পারে, কারণ এটা হলো অনেক দিনের পুরনো একটা পুরনো যে এই রুমগুলো এরকম। এই দেখেন সব দরজাগুলো লাগানো আছে। আমি আবার ভিতরে ঢুকে ঢুকে শুধু ভিডিও করলাম। আর এই ভিডিওটা করছি একমাত্র আপনাদের জন্য। আপনাদের যদি একটু ভালো লাগে অবশ্যই আমাদের পেজটা লাইক করবেন, ফলো করবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই একটা লাইক দিয়ে রাখবেন। আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিয়ে দিবেন যে আপনাদের ভিডিওগুলো এরকম। এটা হলো 37 নম্বর রুম। এটা তো মনে রানী থাকতো, বিল্ডিংটার ডিজাইনটা এত সুন্দর। এই যে এটা আরও ভালো, এক একটা থেকে এক একটা কোনো ওই জায়গায় লেখা আছে ঝুঁকিপূর্ণ ভবন, কারণ কোন সময় ভেঙে যায় ঠিক ঠিকানা নাই। কিন্তু কিছু কিছু বিল্ডিং মানে এতটাই শক্তপোক্ত আছে যে আরও মনে 100-200 বছর টিকবো, তারপরে কিচ্ছু হবে না। তবে এই জায়গাগুলোর অনেক ইতিহাস, অনেক কাহিনী আছে। যেহেতু এখানে রাজা থাকতো, সোনারগাঁ পানাম সিটি, অনেক ইতিহাস। এই জায়গাগুলো প্রত্যেকটা বিল্ডিংয়ে একটা করে ইতিহাস, প্রত্যেকটা বিল্ডিং একটা করে ইতিহাস। এই রাস্তাঘাট গাছপালা সবই একটা ইতিহাস, কারণ ইতিহাস ছাড়া এই জিনিস তৈরি হয় না। আর ইতিহাস তৈরি হওয়ার জন্য এই বিল্ডিংটা তৈরি হয়েছে, কারণ ওই টাইমে এই বিল্ডিং তৈরি মানে বিশাল বিশাল রকমের একটা বিল্ডিং। আর রাজারা এখানেই থাকতো, রানীরাও এখানে থাকতো, আর ওনাদের বংশধর সবাই এখানেই ছিল। তবে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ।